আলাইকুম। সজীব এগ্রো সিলেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। জানুয়ারি মাসের 12 তারিখ আজকে। আমাদের এই প্রজেক্ট হচ্ছে সিলেট অঞ্চলে। তো গত প্রায় 7-8 দিন আমরা একদম কুয়াশাচ্ছন্ন ছিলাম, কুয়াশায় ঢাকা ছিলাম। গত 2 দিন যাবৎ কিছু রোদের দেখা পাচ্ছি। এটা হচ্ছে আমাদের মিষ্টি কুমড়ার একটা প্লট। দেখেন মিষ্টি কুমড়াগুলোর বয়স আজকে প্রায় 30 দিনের মতো হয়ে গেছে। তো যতটুকু গ্রোথ হওয়ার কথা ছিল সেই গ্রোথ হয় নাই কুয়াশার কারণে। এই 2 দিন যাবৎ একটু ভালো। তো এটা আমাদের আসলে লাস্ট ফেজ। এর আগের একটা ফেজ ছিল মিষ্টি কুমড়ার প্লট, ওইটাতে আমরা এখন যাচ্ছি। দেখেন এখানে যদি আসি, তো এই প্লটটাতে আমাদের আবার ফ্রুট সেটিং হওয়া শুরু হয়েছে। এখানে একটু কাছাকাছি থেকে দেখলে বোঝা যাবে যে ফ্রুট সেটিং শুরু হয়েছে। এই যে একটা ফ্রুটস দেখাই আমি, একটা কুমড়া সেটিং হওয়া শুরু হয়েছে। আর একটু কাছে নিয়ে ধরলে মনে বেটার হবে। এই যে দেখেন এখান থেকে দেখা যাচ্ছে। তো এই প্লটটাতে বেশ কিছু মিষ্টি কুমড়া সেটিং হচ্ছে। এইখানেও কিছু, এই যে দেখা যাচ্ছে মিষ্টি কুমড়া সেটিং হচ্ছে। তো এখানে এখন আমাদের জন্য মূল চ্যালেঞ্জিং হচ্ছে যে মিষ্টি কুমড়াগুলো যাতে পচে না যায়, চালিগুলো যাতে পচে না যায়, এটার যত্ন করা। গাছের উপর দিয়ে একটা ভালো হোল গেছে কুয়াশার কারণে বেশ পচার রোগ আছে। আমরা ওষুধ স্প্রে করছি। এই যে দেখেন এখানেও মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে। আমরা ওষুধ স্প্রে করা হয়েছে, আমাদের মেডিসিন স্প্রে করা হয়েছে। আমরা 2-3 দিন পর আবার আরেকটা মেডিসিন স্প্রে করবো আশা করতেছি। তো দেখেন গাছের স্বাস্থ্য ভালো আছে। আমরা আগামীকালকে এটাতে সার প্রয়োগ করব। আমরা আগামীকালকে সার দিব এবং সেচ দিব। এই যে দেখেন মিষ্টি কুমড়া জ্বালিয়ে আসছে। তো আগামীকালকে আমরা সার দিব এবং সেচ দিব। সার সেচ দেওয়ার পরে আমরা একদিন গ্যাপ দিয়ে পরের দিন আমরা আবার এটাতে হালকা ছত্রাকনাশক প্লাস মাছি পোকার একটা ওষুধ দিব। যদিও আমাদের এখানে পোকামাকড়ের আক্রমণ ছিল কয়েকদিন আগে, লাস্ট 2 দিন আগে আমরা স্প্রে করার পরে পোকামাকড়ের আক্রমণটা নাই, কিন্তু পচন রোগটা একটু আছে, দেখা যাচ্ছে, বোঝা যায়। খাবারের কিছু ঘাটতি আছে, তো খাবার দেওয়ার পরে আবার পচা যাতে না আসে, অর্থাৎ ছত্রাক যাতে না আসে, ছত্রাকনাশক দেওয়া হবে। তো এই যে বর্তমান এই হচ্ছে আমাদের মিষ্টি কুমড়ার অবস্থা। বেশ মাটিটা অনেক শুষ্ক ছিল এই মৌসুমে, যেহেতু শীতের মৌসুম মাটিটা শুষ্ক থাকে। আমরা সেচ দিচ্ছি কয়েকদিন আগে, আবার সার দেওয়ার পরে, সার প্রয়োগের পরে আবার সেচ দেব। তো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন প্রজেক্টের জন্য। আমরা এই সিজনে আগাম সবজি করতে গিয়ে বেশ ক্ষতির সম্মুখীন হয়েছি ওয়েদারের কারণে, এবং আমাদের নিজেদেরও কিছু ভুল ছিল। তো এই মিষ্টি কুমড়া প্রজেক্টের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।